সুপ্রিয় দর্শক শ্রোতা, ইরান একটি স্বাধীন রাষ্ট্র, মধ্যপ্রাচ্যের শক্তিশালী একটি দেশ। সে দেশে সরকার বিরোধী বিক্ষোভ আজ আন্দোলনে রূপ নিয়েছে। সেখানে আজ 11 দিন প্রতিটি শহরে, প্রতিটি রাস্তায় মানুষ নেমে সরকার বিরোধী বিক্ষোভ করছে। তো সেই আলোকে সেখানকার প্রকৃত চিত্র বিশ্লেষণাত্মকভাবে আপনাদের সামনে উপস্থিত করার জন্যই আমি আজকের এই ভিডিওটি। তো আপনারা ধৈর্য সহকারে, একটু মনোযোগ সহকারে শুনবেন। তো ইরানের সরকার বিরোধী আন্দোলন, পরিস্থিতি, হতাহত, দাবি, সরকারের অবস্থান ও ভবিষ্যৎ। ইরানের কিসের আন্দোলন চলছে? ইরানে অর্থনৈতিক সংকট নিয়ে শুরু হওয়া বিক্ষোভ এখন সরকার বিরোধী বিস্তৃত আন্দোলনে পরিণত হয়েছে। প্রধান প্রতিবাদের সূত্র হল মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিক, রিয়ালের রেকর্ড পতন, জীবন জীবিকা সমস্যার তীব্রতা, বাণিজ্যিক কেন্দ্র তেহরানের গ্র্যান্ড বাজার থেকে এর সূত্রপাত। আন্দোলন দ্রুত দেশের 30টিরও বেশি প্রদেশে ছড়িয়ে পড়েছে। এটি গত 11 দিন ধরে অব্যাহত এবং 2019, 2020 বা 2022 সালের ওমান লাইভ ফ্রিডম আন্দোলনের সরকার সবচাইতে বড় এবং দীর্ঘ। হতাহতের সংখ্যা ও গ্রেপ্তারের পরিমাণ, বহু মানুষ হতাহত। তো সাম্প্রতিক তথ্য অনুযায়ী মৃত্যুর সংখ্যা মানবাধিকার সংগঠনগুলোর রিপোর্টে সর্বনিম্ন 30 থেকে 38 জন নিহত হয়েছে, যার মধ্যে বিক্ষোভকারীরা এবং কয়েকজন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছে। বয়সের দিকে কিছু নিহতের মধ্যে কয়েকজন কিশোরও রয়েছে, যা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগ সৃষ্টি করেছে। গ্রেপ্তার 2019 থেকে 2026 পর্যবেক্ষণে এই আন্দোলনের ইতিমধ্যেই রেকর্ড সৃষ্টি করেছে। 2000+ লোককে গ্রেপ্তার করা হয়েছে এবং আহতের সংখ্যা সহস্রাধিক। আহতরা শীতল ও গরম গুলির তোড়ে অনেকেই আহত। অনেক জায়গায় চিকিৎসা কেন্দ্র ও নিরাপত্তা বাহিনী হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষক অভিযোগ করেছে। তো বিক্ষোভকারীদের দাবিগুলো কি? বর্তমান আন্দোলনের দাবিগুলো মূলত 3 স্তরে ভাগ করা যায়। অর্থনৈতিক দাবি হলো মুদ্রাস্ফীতি হ্রাস, রিয়াল মুদ্রার মান স্থিতিশীল করা, জীবনযাত্রার ব্যয় কমানো, বুঝানেযুক্ত মজুরিকে সহায়তা প্রদান। এগুলো আন্দোলনের মূল সূচক ভিত্তিক দাবি ছিল। রাজনৈতিক ও কাঠামোগত দাবি, সরকারের নীতি পরিবর্তন, পলিটিক্যাল ও ধারাবাহিক শাসন ব্যবস্থার সংস্কার, আইনগত সাংবিধানিক অধিকারের প্রতিশ্রুতি। এটি অর্থনৈতিক থেকে দ্রুত সরকার বিরোধী কেন্দ্রীয় দাবি হয়ে উঠে এসেছে। গভীর রাজনৈতিক সংকেত, অনেক বিক্ষোভকারীরা সরকার প্রধান ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির বদলি ও ক্ষমতা হ্রাস চাইছে।
এমনও স্লোগান শোনা যাচ্ছে। সরকারের প্রতিক্রিয়া ও কঠোরতা। ইরান সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনীকে কঠোরভাবে মোতায়েন করেছে। সংঘর্ষে রক্তপাত ঘটেছে। বিক্ষোভ স্থলগুলোতে কাঁদানে গ্যাস ও গুলি ব্যবহার চলছে। এছাড়া সরকার দাবি করেছে আন্দোলনে বিদেশি প্ররোচনায় সৃষ্ট এবং উদ্বেগ প্রকাশ করেছে আভ্যন্তরীণ অস্থিতিশীলতার বিপদের বিষয়ে। সরকার কিছু অর্থনৈতিক ছাড় সহায়তা ঘোষণা করলেও তা জনগণের প্রত্যাশার তুলনায় অত্যন্ত ক্ষুদ্র। জনপ্রতি মাসে $60 সহায়তা হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে এবং আন্দোলন থামাতে সম্পূর্ণই ব্যর্থ হচ্ছে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও ভূ রাজনৈতিক চাপ, এগুলো শুধু আভ্যন্তরীণ সমস্যা নয়, বহুপাক্ষিক চাপের পরিস্থিতিও তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা নেতারা কঠোর হুমকি ও সমর্থনের কথা বলেছে আন্দোলনকারীদের পক্ষে। ইসরায়েল, যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলি ইরানের কঠোর হস্তক্ষেপ ও হাসপাতালে হামলা নিয়ে নিন্দা জানিয়েছে। সরকার বিদেশি হস্তক্ষেপের অভিযোগ করছে, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। কোন দিক সফল হতে পারে? বাস্তবসম্মত বিশ্লেষণ করছি, সরকারের শক্তি নাকি জনগণের শক্তি? শক্তিশালী নিরাপত্তা বাহিনী ও নিয়ন্ত্রণ ক্ষমতা, মিডিয়া ও ইন্টারনেট নিয়ন্ত্রণ, রাজনৈতিক স্থিতিশীলতার সাথে আন্তর্জাতিক নীতির সহায়তা, এগুলো সরকারের ঝুঁকি নিয়ন্ত্রণে রাখছে। এটা হলো সরকারের শক্তি। আর জনগণের শক্তি হলো অর্থনৈতিক ব্যথা এবং ন্যায্য জীবিকার অভাব। সকল প্রদেশে ছড়িয়ে পড়া আন্দোলন, এখন বিক্ষোভ, নাগরিকদের দীর্ঘদিনের অভিজ্ঞ অসন্তোষ, এগুলো বিরোধীদের শক্তি। বর্তমানে কোনো পক্ষই সম্পূর্ণ সফল বলে ঘোষণা করা যাচ্ছে না, তবে পরিস্থিতির প্রভাব দীর্ঘমেয়াদী, যেখানে বহু অর্থনৈতিক ও রাজনৈতিক কাঠামোগত পরিবর্তনের দাবি জোরদার হয়েছে। সম্ভাব্য ভবিষ্যৎ দৃশ্য: কঠোর দমন চাইলে চলমান আন্দোলন ঝড়ের মতো কিছুদিন আরো ভয়াবহ হতে পারে। সরকার যদি অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কার দেয়, তা বিক্ষোভের আকাঙ্ক্ষা কিছুটা শিথিল করতে পারে। কোনো পক্ষই কিছুদিনের মধ্যে বিজয়ী হওয়া সম্ভব নয় বা পাবে না। পরিস্থিতি আরো মৃদু নিয়মে টানাটানি ও আন্তর্জাতিক চাপের মধ্যে টিকে থাকবে। বিক্ষোভকারীদের পরিশেষে ইরানের আজ যেটা চলছে তা শুধু অর্থনৈতিক প্রতিবাদ নয়, এটি একটি গভীর নীতি ও সাংবিধানিক প্রশ্নের আন্দোলন বা বিক্ষোভ, যেখানে সাধারণ মানুষের বাস্তব জীবনচিত্র, জীবিকার ব্যর্থতা ও রাজনৈতিক বাস্তবতার বিরোধ একসাথে সংগঠিত হচ্ছে। আজ 11 দিন অতিক্রান্ত হলেও এটি গত কয়েক বছরে ইরানের সবচেয়ে বড় আভ্যন্তরীণ সংকট হয়ে দাঁড়িয়েছে, যার পরিণতি শুধু ইরানের ভবিষ্যৎ নয়, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্যকেও প্রভাবিত করে। ধন্যবাদ দরদিরা। আমি মনিরুল। এই ছিল আমার ক্ষুদ্র প্রয়াস। আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী আপডেট আপনাদের পেলে জানানো হবে এমন করেই ধারাবাহিকভাবে। তো আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কল্যাণ কামনায় রেখে শেষ করছি। মালিক ভরসা। জয় জয়।